দুর্নীতিমুক্ত এবং দখলমুক্ত চুয়াডাঙ্গা করতে হলে এই আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা সক্রিয় হওয়ার পরে সবাই একযোগে কাজ করতে হবে। এখন বললে কোনো কাজ হবে না, যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় নাই। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত সক্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ দুর্নীতিমুক্ত হবে না। সেজন্য আমরা সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব এবং আগামী দিনে চুয়াডাঙ্গা জেলাকে দুর্নীতিমুক্ত করার জন্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। একে অপরের আমরা দোষারোপ না করি, আমাদের নৈতিকতা নিয়ে, আমাদের সততা নিয়ে আমরা যেন এই চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ। এখন অনেক সময় রাতারাতি অনেক হলো আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। ইতিপূর্বে অনেকেই সবাই এখানে বলেছেন, প্রশ্ন করেছেন যে আসলে এটা অত্যন্ত সত্য যে শুধু দল ঘাট এগুলো কিন্তু একই। প্রশ্ন হচ্ছে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন যে এইসব দুষ্কৃতিকারী এরা আমার দলের কেউ না। আপনারা ইতিপূর্বে শুনেছেন 10 মাইল হাট নিয়ে আমার এক ভাই ওখানে কথা বলেছে। যখন ব্যর্থ হয়েছি তখন আমার উপজেলা বিএনপির সভাপতির বাড়ি ছিল 10 মাইলে, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং 9 মাইল হাটের কারণে আমার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। তখনই এটা মনে হয় 5 তারিখের 2-3 দিন কিংবা 4 দিনের ভিতরে। তাই সেই জন্য যে আমার দলের পরিচয়ে ওখানে যেন কেউ এই হাট দখলদারিত্ব করতে না পারে, সেই জন্য আমাদের কমিটি সেখান থেকে বিলুপ্ত করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের দলের কোন সিদ্ধান্ত সেখানে নাই যে সেখানে আসলে কমিটি করা হবে কি হবে না। আমার কাছে যে মেসেজ আছে সেটা হচ্ছে, আমি বলি যে এলাকা ভিত্তিক তারা ঐক্যবদ্ধ হয়েছে। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সহ এলাকাবাসী এক ঐক্যবদ্ধ হয়েছে 10 মাইল হাটের জন্য, আর 9 মাইল হাটের জন্য আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়েছে 9 মাইল হাটটা ওখানে রাখার জন্য। এখন বিষয়টা দলীয় ভাবে নেই, এখন বিষয়টা এলাকা ভিত্তিক ভাবে হয়ে গেছে। এটা আমি প্রশাসনকেও আমি ইনফর্ম করছি, জেলা প্রশাসনকেও আমি ইনফর্ম করছি। আমরা যেটা দেখছি যে প্রতিনিয়ত বলার পরে কাজ না হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত সক্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা সম্ভব নাই। তাই আসুন আমরা সবাই মিলে আভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীকে সঠিকভাবে কাজ করার জন্য, সঠিকভাবে তাদেরকে এই সমাজের এই সমস্ত কাজ করার জন্য আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি। এই চুয়াডাঙ্গাতে যেন আর দলবাজি না হয়, এই চুয়াডাঙ্গার প্রশাসন যাতে সঠিকভাবে চলে, এই চুয়াডাঙ্গার সমস্ত অফিস আদালত যেন দুর্নীতিমুক্ত হয়, সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার মাইকে বক্তৃতা দিয়ে গেলাম একরকম, ভিতরে যে বললাম একরকম, এইটা পরিহার করতে হবে। মুখের কথা অন্তরের কথা যেন সবার এক হয়। সেজন্য রাজনীতিবিদরা শুধু মাইকে বক্তৃতা দেয়, কিন্তু তারা কাজের সময় যে দেখা যায় তার দলের লোকের বলে সাপোর্ট নাই, তার সমস্ত দুর্নীতি তার পিছনে রেখে ঘরের ভিতরে করে দুর্নীতি করে। এই সমস্ত যেন আর এই চুয়াডাঙ্গাতে না হয়। মুখের কথা অন্তরের কথা এক হয়। আমি এখানে বক্তৃতা দিয়ে যাবো ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি নেব, আবার দেখা যায় বাইরে আমার সাথে ঘুরতেছে। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। সেই জন্য আমরা সবাই চেষ্টা করব দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা করার জন্য।